Motorola একটা সময় হারিয়ে যাওয়া এই ফোনটা কামব্যাক করছে এবং কামব্যাকটা খুব ভালো রকমের করছে। আর এই কামব্যাকে পাগলা ঘোড়ার মতো একটা ফোন রিলিজ করেই যাচ্ছে। আমার হাতে রয়েছে Motorola Edge 50 Fusion। এই ফোনটা আমি 1 মাস ধরে ইউজ করছি এবং এইটা নিয়ে আমার ভার্ডিক্টটা হলো এমন যে এই ফোনটা আসলে একটা অলরাউন্ডার ফোন না। এই ফোনটা পার্টিকুলার কিছু মানুষের জন্য, কাদের জন্য তা জানার জন্য আপনার পুরো ভিডিওটা দেখা লাগবে। আর যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। বক্স ওপেন করার আগে জানিয়ে রাখি, এই ফোনটা আমাকে পাঠিয়েছে ড্যাজল থেকে। চট্টগ্রামের এই জনপ্রিয় দোকান, চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও তাদের ফুড স্ট্যাপ রেখেছে। বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে যদি আপনি ফোন পারচেস করতে চান, তবে ড্যাজল হতে পারে আপনার ফার্স্ট চয়েস। যমুনা ফিচার পার্ক এবং চিটাগংয়ে, ফিনলেস্কো এবং সানমারে ড্যাজল শপ পেয়ে যাবেন। সবার প্রথমে দেখে নিব বক্সে কি রয়েছে। ফোন তো অবশ্যই পেয়ে যাচ্ছি, তার সাথে একটা কেস পাচ্ছি। কেসটা বেশ ভালো, কিন্তু আমি এটা সাজেস্ট করব না একটা আলাদাভাবে পারচেস করে নিয়ে। এতে করে আপনি দাগ বা স্ক্র্যাচ আসবে না, তবে এটা ইউজ করলে অবশ্যই আসবে। আপনি ফ্রেমে প্রচুর পরিমাণে দাগ পেয়ে যাবেন, তো এটি ইউজ করেন না। হাবিজাবি কাগজপত্র, সিম ট্রে, ব্রিক পাচ্ছি এবং কেবল পাচ্ছি। ওকে, হাবিজাবি সব পাশে রাখি, ফোন নিয়ে আলাপ করি। সবার প্রথমে আলাপ করব একটা কমন প্রশ্ন নিয়ে, তা হলো এই ফোনে কি গ্রিন লাইট আসবে? সহজভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এইটা তো অনেক পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয় নাই, এবং আরও মজার ব্যাপার হলো এইটার অপটিমাইজেশন 1% মতো অ্যাগ্রেসিভ না, তাই গ্রিন লাইন থেকে মোটামুটি এটাকে সেফ বলা যেতে পারে। বাকিটা আল্লাহর উপর। ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে আলাপ করি। ডিসপ্লে এবং ডিজাইন এই ফোনের কিন্তু সবচেয়ে স্ট্রং পয়েন্ট। 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। এই প্যানেলটা বেশ ভাইব্রেন্ট এবং শার্প, যার কালার অ্যাকুরেসিটাও বেশ ভালো। এই বাজেটের ফোনগুলোর কমন একটা প্রবলেম হলো এটা ব্রাইটনেস খুব বেশি হয় না। সানলাইটে গেলে দেখা যায় আমরা ভিজিবল থাকে না এই ডিসপ্লেগুলো। কিন্তু দিনকাল পাল্টাচ্ছে, পোকো X6 Pro দেখলাম, এই ফোনটাও দেখলাম, দিনের বেলাতে খুব ভালোভাবে ভিজিবল থাকে এই ফোনের ডিসপ্লেটা। সো যারা আউটডোরে বেশি থাকেন, বাইরে যাদের কাজকর্ম বেশি, তাদের জন্য কিন্তু এই ফোনটা 100% রিকমেন্ডেবল। এই ফোন HDR সাপোর্ট করে না, তবে HDR সাপোর্ট না করলেও আপনি ইউটিউব বলেন, নেটফ্লিক্স বলেন, যাই দেখেন না কেন, কালার অ্যাকুরেসি কিন্তু আপনার ভালো লাগবে। তার উপর ডলবি অ্যাটমস সাপোর্ট থাকার কারণে ভিজুয়ালাইজেশনের পাশাপাশি আপনার অডিও কোয়ালিটি আপনাকে স্যাটিসফাই করবে। এই ফোনে কার্ভ ডিসপ্লে রয়েছে, এইটা অনেকে অনেক বেশি পছন্দ করবেন, তবে আমার পছন্দ না। কার্ভ ডিসপ্লে আমি পছন্দ করি না। অ্যাক্সিডেন্টাল টাচ, ঘোষ টাচ সহ নানান ঝামেলা আমার বিরক্ত লাগে ভাই, তবে অনেকেই পছন্দ করেন। সো যারা পছন্দ করেন তাদের জন্য এটা সোনায় সোহাগা। এখন এই ফোনের ডিজাইনটা নিয়ে আলাপ করি। দেখেন, মটোরোলা ফোন, আগে যারা মটোরোলা ফোন সম্পর্কে জানেন তারা জানেন মটোরোলার ডিজাইনটা সবসময় ইউনিক থাকতো, খুব বেশি আই ক্যাচি হতো। কিন্তু 2021-এ যখন কামব্যাক করে ল্যানোভোর সাথে, ভাই লিটারালি গুগু ডিজাইন দেওয়া শুরু করে। তবে আজকাল এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ নিয়ে এসেছে, খুব বেশি লুক্রেটিভ ডিজাইন দিচ্ছে আজকাল। তার উপর আরেকটা মজার ব্যাপার বলি, ডিজাইনের পাশাপাশি এটির স্মেলটা কিন্তু বেশি জোস। আমি লিটারালি হাতে নেওয়ার পর আশেপাশে দেখতেছিলাম যে এই পারফিউমটা কে লাগাইছে। পরের দিন যখন কোনো কারণে আমি জাস্ট এইভাবে কানে নিয়ে দেখি স্মেলটা ভালো লাগতেছে। আই ডোন্ট নো এটা কেন করছে, হয়তো ফার্স্ট গ্লেন্সে ভালো লাগার জন্য এই কাজটা করছে। যাই হোক, এটা অনেক ইমপ্রুভ করছে, এটার জন্য তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর এই ফোনটা অনেক বেশি স্লিম এবং লাইট ওয়েট। আপনার এই ফোনটা হাতে নিয়ে ফার্স্ট গ্লেন্সে আপনি তো একদম ফিদা হয়ে যাবেন। তবে ডিজাইনের সবচেয়ে হাইলাইটিং পয়েন্টটা কি জানেন? এইখানে আপনি IP68 রেটিং পেয়ে যাচ্ছেন। সো আপনি চাইলে পানিতে লাফালাফি ঝাপাঝাপি করতে পারেন, তবে পানিতে বসে থাকেন না। পানিতে যদি বসে থাকেন আপনার ফোনটাও দেখা যাবে বসে গেছে। এই ফোনে ভেগান লেদার ইউজ করা হয়েছে। হাতে নিলে গ্রিপটা কিন্তু ভালো লাগে, কিন্তু আমার কেন জানি ভেগান লেদার পছন্দ না। খুব সহজে ময়লা ধরে যায়, মানে লিটারালি দৌড়ায় আসে, ময়লা ধুলাবালি যা আছে এটা দৌড়া ক্যাপচার করে। তবে হ্যাঁ, আপনি যদি কাভার ইউজ করেন তাহলে ইটস নট এ ইস্যু, জাস্ট খোলার পর আপনার আরাম লাগবে, এতটুকুই। তবে দুইটা সাজেশন আমার থাকবে, তা হলো এটা হ্যাপটিক ফিডব্যাক নিয়ে একটু কাজ করা উচিত ছিল। 35,000 টাকার ফোন, লাইক আমি পোকো X6 Pro কিছুদিন আগে রিভিউ করেছি, ওটা হ্যাপটিক খুবই ভালো। এইটার হ্যাপটিক কেন জানি আমার জমতেছে না। আপনি যদি এমন ইউজার হন যে সারাক্ষণ ফোন ইউজ করেন, সারাক্ষণ কন্টেন্ট ওয়াচিং করেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, টিকটক দেখেন, ইনফ্যাক্ট আপনি যদি সূর্যের আলোতেও বসে কন্টেন্ট ওয়াচিং করেন, তাও আপনার জন্য এটা পারফেক্ট একটা ফোন। এইবার এই ফোনের আরেকটা স্ট্রং পয়েন্ট নিয়ে আলাপ করি, তা হলো ব্যাটারি লাইফ। এই ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে। শুনতে অনেক বড় না হলেও ট্রাস্ট মি, মটোরোলার যে অপটিমাইজেশন, লিটারালি আইফোন লেভেলে অপটিমাইজেশন এরা অফার করে। এই 5000 mAh ব্যাটারি দিয়ে আপনাকে লিটারালি দ্যাট ডে সাপোর্ট দিবে। ট্রাস্ট মি, এই ফোনের অপটিমাইজেশন কিন্তু আসলেই ভালো। মটোরোলা অ্যাটলিস্ট ব্যাটারির জন্য খুব ভালো অপটিমাইজ করে। তার উপর ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, আরামসে 50 মিনিট চার্জ করলে ফুল চার্জ হয়ে যায়। তো যারা ব্যাটারি নিয়ে কনসার্ন থাকেন তাদের জন্য
ইটস এ ভেরি গুড ডিভাইস। সফটওয়্যার নিয়ে আলাপ করি। এই ফোনের আরেকটা স্ট্রং পয়েন্ট হলো সফটওয়্যার। দেখেন এই ফোনটা কিন্তু একটা সময় মটোরোলা ব্র্যান্ডটাকে এক সময় গুগল ওন করতো, যার কারণে হয়তো একটা সিগনেচার ফিচার ওইখান থেকে পাচ্ছে। এইটার ইউআই বেশ স্মুথ, এখানে কোনো ধরনের হাবিজাবি অ্যাপ আপনি দেখবেন না। ইনফ্যাক্ট আমি একটা হাবিজাবি অ্যাপ দেখতেছি না, টোটালি জোস একটা ইউআই এদের, এবং কোনো ধরনের ব্লোটওয়্যার বলেন হাবিজাবি কিছুই নেই। জোস একটা ইউআই আমার বলতে হবে, মানতেই হবে। সো সফটওয়্যারের জন্য এটা খুব ভালো একটা ডিভাইস। এবং আরেকটা স্ট্রং পয়েন্ট হলো ক্যামেরা সেকশন। এই বাজেটে আমি যতগুলো ফোন ইউজ করছি, টার্বো ফোন বলেন, পোকো X6 Pro বলেন, এইটার ক্যামেরা সবচেয়ে বেশি স্যাটিসফাই করছে আমাকে। রিজনটা বলি, দিনের বেলাতে এই রেঞ্জে যতগুলো ফোন রয়েছে সবগুলো মোটামুটি সিমিলার পারফর্ম করে, তবে এই ফোনটা কিন্তু রাতের বেলাতে লিটারালি সবাইকে আউটশাইন করতে পারবে। এই ফোনে রয়েছে 50+ 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেট আপ, যা সত্যি অসাধারণ। তার উপর 32 মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়ে যাবেন। সেলফিটাও কিন্তু বেশ ভালো পারফর্ম করে। দিনের বেলা যদি আমরা দেখি 50 মেগাপিক্সেলের এই প্রাইমারি লেন্সটা খুব ভালো পারফর্ম করে, প্রতিটা ডিটেলস খুব ভালোভাবে ক্যাপচার করে, ছবি ব্রাইট এবং শার্প থাকে, বিশেষ করে আউটডোরে। ফোনে কালার স্যাচুরেশন এবং হোয়াইট ব্যালেন্স বেশ ভালোভাবে টিউন করা হয়েছে। ন্যাচারাল কালার যদি দেখেন, ন্যাচারাল কালারটাও বেশ ভালোভাবে ব্যালেন্স করা আছে। ভিডিও যদি দেখি 4K 30 FPS সাপোর্ট করে, এবং দিনের বেলাতে আপনি যদি ব্লগিং করতে চান, ইটস এ গুড ডিভাইস, আপনাকে ভালো ডেলিভার করবে। রাতের বেলাতে প্লিজ না, রাতের বেলার জন্য এই রেঞ্জে আপনি ভালো সাপোর্ট পাবেন না। ফ্রন্ট ক্যামেরা যদি দেখেন, দিনের বেলা তো ভালো তুলে, রাতের বেলা তো মোটামুটি একটু যদি লাইট পেয়ে যায়, খুব ভালো ছবি ডেলিভার করবে আপনাকে। এইবার আসা যাক পারফরমেন্স। এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 2। পারফরমেন্সে গিয়ে আসলে পুরো কম্প্রোমাইজটা আসলে এরা করেছে পারফরমেন্সে। কেন বলি, 7 Gen 2 প্রসেসর কিন্তু খারাপ না, বেশ ভালো মানের একটা প্রসেসর, কিন্তু এই পারফরমেন্সটা আপনি ইউজ করবেন কই? গেম খেলতে যান, অ্যাক্সিডেন্টাল টাচ, ঘোস্ট টাচের জন্য আপনি লিটারালি গেম খেলতে পারবেন না। আমি এটাতে পাবজি রান করেছে, ভাই রে ভাই, এনিমের সামনে গেলে দাঁড়ায় পড়ি মিস টাচ খাইয়া। সো গেমিংয়ের জন্য এই ফোনটা একেবারেই না। এবং যারা হেভি ইউজার আছেন, যারা খুব বেশি মাল্টিটাস্কিং করেন, তারাও ভাই লিটারালি প্যারা খেয়ে যাবেন। এই জায়গাতে আমার খুব বেশি বিরক্ত লাগছে। এই ফোনটা আমার লিটারালি ইউজ করতে ইচ্ছা করে না বেশি, কারণ হ্যাঁ ডিসপ্লের জন্য এবং স্মেলটার জন্য অনেকের হাতে নিতে ইচ্ছা করে। গ্রিপটা ভালো, ওইটাও ভালো লাগে, কিন্তু ভাই লিটারালি বেশিক্ষণ ইউজ করতে ইচ্ছা করে। মটোরোলা একটা কমন প্রবলেম বলি, এরা প্রসেসরে পারফরমেন্সের জন্য ঠিকঠাকভাবে অপটিমাইজই করে না, যার কারণে ভালো প্রসেসর হওয়া সত্ত্বেও, ট্রাস্ট মি, স্ন্যাপড্রাগন 8 Gen 2 কিন্তু ভালো একটা প্রসেসর, ভালো মানের প্রসেসর, কিন্তু এরা অপটিমাইজ করেই না। পারফরমেন্স আসবে কোত্থেকে? এইবার একটা ফাইনাল ভার্ডিক্ট দেই, এই ফোনটা আসলে কাদের জন্য? যারা খুব ভালো একটা ডিজাইনের ফোন খুঁজছেন, যেখানে ডিসপ্লেটা খুবই ভালো হবে, কার্ভ ডিসপ্লে থাকবে, সেফটি হিসেবে IP68 রেটিং থাকবে, তার উপর ইউআইটা ভালো হবে, তাদের জন্য এটা সেরা একটা ফোন। এই বাজেটে এইগুলো একসাথে কেউ ডেলিভার করতে পারে না। দেখেন এর পারফরমেন্স খারাপ না, কিন্তু যারা হেভি ইউজিংয়ের জন্য ফোন খুঁজছেন, গেমিংয়ের জন্য ফোন খুঁজছেন, এটা তাদের জন্য একেবারেই না। লিটারালি প্যারা খায়া যাবেন, পেন খায়া যাবেন। সো এইটাই ছিল আমার এই ফোনটা নিয়ে বিস্তারিত আলাপ। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।